মাহমুদুর রহমান মান্না, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা খানিকটা পেছনে ফিরে যাচ্ছিলাম, স্মৃতিচারণ করছিলাম বেগম খালেদা জিয়াকে নিয়ে, অতিথিদের কাছ থেকে শুনছিলাম। আপনার নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে, রাজনীতির নানান দৃষ্টিভঙ্গি থেকে তাকে দেখার আপনার সুযোগ হয়েছে, কখনো জোটসঙ্গী হিসেবে, কখনো তা নয়। একটু যদি ফিরিয়ে নিয়ে যেতেন কোনো একটা স্মরণীয় মুহূর্তে। মুশকিল হয়েছে জানেন, আমি এর আগে আরও দুটো টকশো করেছি এই ব্যাপারে, এবং এই প্রশ্ন প্রায় প্রত্যেকটা উপস্থাপকই করেছেন। অনেকেই এটাকে ভালো করে খুব খেয়াল করেন না। বেগম জিয়ার এরকম ব্যক্তিগত অনেক অনুভূতির কথা আমরা অনেকটা জানি না। দলের লোক তারা বলতে পারে না, আমি তো পারি না। অনেক দেখা হয়েছে তার সাথে, আমার অনেক কথা হয়েছে, কিন্তু কথা খুব কম বলতেন আগে থেকেই, এবং কম কথা বলার জন্য উনি এক প্রকার বিখ্যাত ছিলেন। এবং কম্পেয়ার টু হার, কি বলা যায়, রাইভাল, পলিটিক্যাল রাইভাল, উনি আবার এতই কথা বলতেন যে এনার চুপ করে থাকাটাই মানুষ পছন্দ করতো। তো সেই হিসেবে আমার না ব্যক্তিগত বন্ধু আছে, শেখ হাসিনা দেখবেন এক দঙ্গল বন্ধু ছিল, তার কলেজ লাইফের বন্ধু, ইউনিভার্সিটি লাইফের বন্ধু, হয়তো ক্লাসই করে নাই, কিন্তু এখন সব বন্ধু হয়ে গেছে, তাদের করে পরিচয় করে দিচ্ছেন। কিন্তু বেগম জিয়া এইরকম ব্যক্তিগত পর্যায়ে আলাপও নিতেন না, তার আলোচনাও ব্যক্তিগত পর্যায়ে থাকতো না। নট দ্যাট যে উনি খুব পলিটিক্যাল আলোচনা করতেন, বা ততদূর পর্যন্ত ওনার অভিজ্ঞতা অত বছর ধরে করেননি, কিন্তু তারপরে যাই বলতেন, মানে যেটা উল্লেখ করবার মতো, আমি যেরকম করে ফিল করেছি, অসাধারণ সুন্দরী মহিলা ছিলেন, এক ধরনের অ্যাট্রাকশন ছিল, কিন্তু তাকে আমার সবসময় বলেছে লেডি অফ পার্সোনালিটি। মানে ধরুন ওই পার্সোনালিটির জায়গাতে আপনি ব্যক্তিগত অ্যাপ্রোচ করতেই পারবেন না। হয়তো একটা খাজুরে আলাপ করি না, আমরা গল্প করি, সেটা আমরা শেখ হাসিনার সাথে করতাম। এরশাদ সাহেব তো যোগ টোক করতেন না, খালেদা জিয়া যোগ করতেন না, ফাজলামি করতেন না, হালকা কথা বলতেন না, সেই অর্থেও ওই রকম কোনো কিছু নাই। কিন্তু মানে দুটো একটা ঘটনা এরকম বলবো যে যেটা মানে আমার কীরকম অ্যাট্রাক্ট করেছে আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, উনি যখন এলেন রাজনীতিতে, তারও আগে থেকে কিন্তু আলোচিত হচ্ছেন। মানে যখন জিয়া রহমানের মৃত্যু হলো, এরপরই তাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল যে উনি আসবেন কিনা। উনি তো স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন। এটা আসলো কেন এই আলাপটা? কারণ উনি গৃহবধূ, রাজনীতির সাথে তার যোগাযোগ নেই। শুধু কি স্ত্রী বলেই, বা অন্য কোনো নেতাকে সে সময় বিএনপিতে সামনে আসতে পারেননি সেভাবে? না, আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের একটা ফিউডাল কালচার তো সোসাইটির। ফিউডাল মানি হলো ফ্যামিলি রিলেশন থাকে, বসিং থাকে, এগুলো থাকে। তো ওই পারিবারিক সম্পর্ককে মানুষ খুব দাম দেয়। মানে আপনার রাজনীতিতে 40 বছরের পুরনো বন্ধু, কিন্তু তার চেয়ে দেখে যে ছেলে অনেক প্রিয়, তার চেয়ে স্ত্রী প্রিয়। আমি যদি বলি, আরে এত 40 বছরের বন্ধুকে বাদ দিয়ে যে 20 বছর আগে যে ছেলের জন্ম হলো তাকে বেশি পছন্দ করেন, তো লোকে তো আমাকে অপছন্দ করবে। সন্তানকে ভালোবাসবে না, সে একটা মানুষটা কি? সন্তানের জন্যই করবে না, সে একটা মানুষটা কি? যদি কোনো নেতা অন্যায়ভাবে, অবৈধভাবেও তার সন্তানকে রাজনীতিতে, ব্যবসাতে, অন্য কোনো জায়গাতে সুবিধা দেন, লোকে কিন্তু খারাপ বলবে না, ছেলের জন্য তো করবেই, কিন্তু বন্ধুর জন্য যদি করেন তাহলে বলবে। কিন্তু এইখানে কেসটা এইরকম নয়। বিষয়টা হচ্ছে যে যখন জিয়া রহমানের এরকম অকাল মৃত্যু হলো, এই দুঃখজনক মৃত্যুটা হলো, তখন দলটা চালাবে কে? সাত্তার সাহেব বিচারপতি ছিলেন, বয়স্ক লোক ছিলেন, আমার বিবেচনায় প্রাজ্ঞ মানুষ ছিলেন। মানে উনি খুব ধীর স্থির এগুলো ছিলেন, ওনাকে দেওয়া হয়েছিল, কিন্তু উনি যথেষ্ট বয়স্ক ছিলেন, অসুস্থ ছিলেন। দলের মধ্যে যে সমস্ত জটিলতা হয় এগুলিকে উনি খুব ভালো হ্যান্ডেল করতে পারতেন না, দৃঢ় লোক ছিলেন আমি মনে করি। তো সেই সময় ধীরে ধীরে তার বিরুদ্ধে কথাবার্তা চালু হয়ে গেছিল, দলটাকে সামলায় গিয়ে কী করা যায়, কাউকেই কেউ পাচ্ছে না। তখন বেগম জিয়ার নাম আসতে শুরু করেছে, এবং খুব সারপ্রাইজিংলি উনি, যিনি রাজনীতিটাকে খুব পছন্দই করতেন না, রাজনীতির মধ্যে খুব মজা পেতেন না, তিনি যে দায়িত্ব নিয়ে, উনি আগে বলতেন এত বড় পার্টি আমি কিভাবে সামলাবো, আমি কি কোনোদিন রাজনীতি করেছি? অনেকের হয়তো মনে নেই, আমার স্পষ্ট মনে আছে, উনি প্রথম যেদিন পার্লামেন্টে বসলেন, এর আগেও দু জায়গায় বলেছি, প্রথম পার্লামেন্টে বসে তখন অনেকেই বলছিল আমরা নতুন আসছি, আমরা একটু বুঝতে পারছি না, হয়তো ভুল হতে পারে আমাদের, স্পিকারকে উদ্দেশ্য করে উনি এরকম অকপটভাবে বললেন যে আমারও কিন্তু একই ব্যাপার, আমি তো প্রথম আসছি, আমিও কিন্তু এরকম ভালো জানি না, আস্তে আস্তে শিখতে হবে, আপনারা আমাকে সাহায্য করতে হবে। আমাদের দেশের রাজনীতিবিদ সবসময় নিজের দুর্বলতার চাপ পিড়ে হাব করে, আমি কিন্তু জানি। একজনের লোক আসলো, সালাম টালাম দিল, চেনে না, তবু কথা তেমন বলতে থাকবে যে আমি তোমাকে খুব চিনি, না হলে ওকে যদি চিনি না বলে যদি মাইন্ড করে, এরকম করে। কিন্তু বেগম জিয়া
এইসব ব্যাপারে খুব অকপট ছিলেন এবং খুব স্পষ্ট ছিলেন। হয়তো কেউ কেউ তাকে মিসআন্ডারস্ট্যান্ড করতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আজকে আমি বেগম জিয়াকে কেউ মিসআন্ডারস্ট্যান্ড করছে যে এরকম দেখছি না। মানে ধরেন সমাজ আরে দূর এরকম বলতো কিন্তু জানি, এইরকম কিন্তু বলছে না। তার সম্পর্কে এই এই ধরনের কোনো নেতিবাচক সমালোচনা নেই। উনি দায়িত্ব নেবার পর ধীরে ধীরে দলটা কনসলিডেটেড হলো এবং দলটা দলের শেপ পেল। ধন্যবাদ।